শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভোর 5টা থেকে শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। তো এখন কিন্তু ওই টুকিটাকি কাজ করতে করতে 5:30 মতো বেজেই গেছে। তো এর মাঝে আমি প্রথমে বাসনগুলো আগে মেজে শেষ করব, তারপরে উঠোন ঝাড়ু দেওয়া, ঘরবাড়ি পরিপাটি করা, বাসন উপর করা, রান্নাবান্না সবটাই তো আছে। তো আশা রাখছি সকলে আমার পাশে থাকবে, আর ভিডিওটি জুড়ে পাশে থাকলে তোমাদের বেশ ভালোই লাগবে। এদিকে দেখো সুন্দর করে বাসন মাজতে শুরু করে দিয়েছি, আর আস্তে আস্তে রোদ্দুরও চলে আসবে। কারণ কি বলো তো, গরমের সময় 6টার মধ্যে কিন্তু রোদ্দুর আসা আস্তে আস্তে শুরু করে দেয়। তো প্রত্যেকটা বাসন ছাই দিয়ে একটু সুন্দর করে ডলে ডলে মেজে নিচ্ছি, আর যে প্লাস্টিকেরগুলো আছে সেগুলো সাবান দিয়ে ভালোভাবে মেজে নেব। আর এই যে টিফিন বক্সটা মাজছি, এটা একটা গিফটে পাওয়া, অনেক ভালো জানো তো। ওটাতে আমি রুটি করে রাখতে পারি, সুন্দর গরম থাকে। আবার কি বলো তো, বাচ্চাদের টিফিন হালকা কিছু ওতে করে পাঠাতে পারি। তো এদিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু গ্রামের মানুষ অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, এখন কিন্তু ছাগল গরু নিয়ে মাঠে সবাই খাওয়াতে এসছে। তো আজকে কি জানো তো, একটা নতুন ধরনের রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি অনেক বছর পরে খাচ্ছি। অবশ্যই তোমরা পাশে থেকো। হয়তো অনেকটা সাদা মাঠা, তবে আমার কাছে অনেক প্রিয়। তো এই সকল খাবারগুলো আমরা গ্রামে থাকি বলেই হয়তো খেতে পারি, কারণ টাউনে হয়তো পাওয়া যায় না। এদিকে দেখো সুন্দর করে বাসন কটা আমি ধুয়ে নিলাম, আর এখন চলে যাব ঘরে। তো তারপরে উঠোনটাও ঝাড়ু দিয়ে নেব। আর আজকে যেহেতু পুকুরে মাছ ছাড়বে, তো এক্ষুনি আবার মাছওয়ালাও চলে আসবে মাছ দিতে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে। তো সকাল সকাল যদি কাজগুলো সেরে নেওয়া যায় বেশ ভালোই লাগে। এখন উঠোনটাকেও পরিপাটি করে নেব, আর এদিকে কিন্তু মাছ দিতে চলে এসছে দুজনা। তো পুকুরে মাছ টাছগুলো ছেড়ে দিয়ে চলেও যাবে। তো যাই হোক, এদিকে আমি আমার উঠোনটা পরিষ্কার করতে লাগি, আর ওদিকে মাছগুলো দিয়ে দেবে। তো দেখো, এই যে বড় উঠোন, আর এটা পরিপাটি করা কখনোই সম্ভব হয় না। এত পরিমাণে ঘাস থাকে যে এর মধ্যে ছোট্ট ছোট্ট সৃষ্টিকর্তা আটকে থাকে। তো ঝাঁটা দিয়ে দিয়ে যতটা সম্ভব পরিপাটি করে নেব। আর কি জানো তো, হয়তো ক্যামেরায় কতটা পরিপাটি লাগে বলতে পারবো না, তবে বেশ ভালোই লাগে দূর থেকে। মাঠের মাঝখানে বাড়ি হলে বাড়িতে ঘাস পোড়ায় না। এই তো কিছুদিন আগেই ঘাস পোড়া তেল দেওয়া হলো, আবারও কিন্তু টুকটাক হয়েছে। তো এর ওপরে আর 2-1বার ঘাস পোড়া তেল দিতে পারলে এগুলার জন্মাতই না। তো এখন ডোবের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে আমার রান্নাঘরের সামনেটা একটু ঝাড়ু দিয়ে নেব। এদিকে সৃষ্টি গাছের সমস্ত ফুল পরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তো সেগুলো পরিপাটি করে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে এরকম করে ইট পাতানো আছে, তো ইট-টিটগুলো একটু পরিষ্কার করে রাখতে হয়। প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে ইটের ওপরে শ্যাতলা পড়ছে। তো ঝাঁটা দিয়ে একটুখানি এরকম নোংরা পরিষ্কার করে দিলে একটু পিচ্ছিলটা একটু কম হয়, তা প্রচুর পিচ্ছিল হচ্ছে। তো এই আর কি। আর এই যে কাজকর্মগুলো করছিলাম, শরীরটা একটু অসুস্থ আছে আজকে। তো হয়তো কাজ করার ইচ্ছে আছে মনের ভিতরে, কিন্তু কি বলতো, শরীরে পারছে না। কিছু কিছু সময় কিন্তু আমাদের এমন হয়। তো ভাবছিলাম আমি হয়তো তোমাদের সঙ্গে আজকেও ভিডিও দিতে পারবো না। তো তারপরে ভাবলাম চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটি হয়তো একটুখানি বড় হয়ে যেতে পারে, তার জন্য সকলে প্লিজ একটু ধৈর্য সহকারে দেখে নিও। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কাজকর্ম দেখাতে যায় আরও অনেক বড় হয়ে যায়। তো শরীর খারাপের মধ্য দিয়েও কাজকর্ম করতে একটু তো অসুবিধা হয়েই থাকে। তারপরেও না চেষ্টা করছি সংসারের কাজগুলো সেইভাবে পরিপাটি করে করার জন্য। তো বাসনগুলো উপর করে নিলাম, এখন চলে যাচ্ছি ঘরে। ঘর দুটো সুন্দর করে গুছিয়ে নেব। আর এই ঘরের জানলা না খুললে ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে। তো সেই কারণে আগে জানলাটা খুলবো, তারপরে বিছনা টিছনাগুলো একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দেব। তো এই ঘরটায় যেহেতু সিমরানের আঁকাতে আসে, তারপরে পড়ানো ওর যে দিদি আসে, তো সেই কারণে এই ঘরটা এরকম বিছনা পেতে রাখি। তাহলে কি বলতো, নোংরাটা তো হয় না বিছনার চাদরে, আর গুটিয়েও যায় না। তো এই যে বিছনাটা পাতা রয়েছে, কালারিং বিছনা, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই ঘরটা একটু গুছিয়ে নিলাম, আর দুটো ঘর গোছানোর পরে একসঙ্গে ঝাড়ু দিয়ে নেব। তো এই ঘরে শুধু অবস্থাটা দেখো কি অবস্থা এখন। এই ঘরের খাটটাটগুলো এখন পরিষ্কার পরিপাটি করে নেব।
তো এই ঘরে যেহেতু কাচের জানলা, তো সেই কারণে জানলা না খুললেও কিন্তু একটু ঘরটা আলো আলো হয়ে থাকে। আর ও ঘরে যেহেতু কাঠের, একদম অন্ধকার হয়ে থাকে। তবে কি জানো তো, ওই ঘরটা যেহেতু অন্ধকার হয়ে থাকে, জানালা দরজা লাগালে বাচ্চাদের ঘুম পাড়াতে অনেক সুবিধা। তো যাই হোক, জানলাগুলো এখন খুলে দিচ্ছে। আর ঘরে জানলা বেশি হওয়ার কারণে আমার এই ঘরটায় এত আলো আলো হয়ে থাকে কি বলবো। হাওয়াও বেশ ভালোই আসে, কারণ ফাঁকা জায়গায় বাড়ি তো প্রচণ্ড পরিমাণে হাওয়া বয়। এখানে সারা দিন প্রচুর হাওয়া লাগে। তো মাঝে মধ্যে কারেন্ট চলে গেলেও খুব একটা বোঝা যায় না। ফাঁকা জায়গা, চারিদিকে জলকর, জলকরের মাঝখানে বাড়ি, যার কারণে এত সুন্দর ওয়েদার পাওয়া যায়। তো বেডশিট, ব্ল্যাঙ্কেট নিচেই ফেলে দিলাম। একটা কাঁথা আছে, তো সেগুলোকে আমি একটু রোদ্দুরে দিয়ে নেব। তো এখন দেখো, বিছনাটা খুব সুন্দর করে টান টান করে নিলাম। আর ঈশা কিন্তু আমার পেছন পেছন এঘর ওঘর ঘুরে ঘুরে খেলা করে বেড়াচ্ছে। আর ওর মন না মতি, কখনো দেখো খেলছে, আবার কখনো দেখো নেচে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের। তো এখন বাইরে যাব, আর কিছু কোটো কাটা আছে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে বড় বড় কৌটোগুলো দেখতে পাচ্ছ, সবটাই আমার দোকানের থেকে হয়েছে। অনেক রকম মালপত্রর সঙ্গে একটা করে বয়েম ফ্রি দেয়, তো সেই কারণে। তো এখানে চিপস, তারপর একটা চিড়ে ভাজার প্যাকেট, ওটসের প্যাকেট ছিল একটুখানি, আর একটা লজেন্স, এগুলো রাখলাম ওই কৌটোটার মধ্যে। তো এই যে চৌকো কৌটোটা দেখতে পাচ্ছিলে, ওইটা হচ্ছে কাল আমাদের একটা লজেন্সের বয়েম কেনা হয়েছিল, তার সঙ্গেই হয়েছে। তো আমার ঘরে অধিকাংশ কৌটো কাটা বয়েম সবটাই প্রায় আমাদের দোকানের খাবারের সঙ্গে বাঁধে। আর অনেকগুলো তো কাচের বাটিও বেঁধেছে। তো এখন চলে এসেছি বিল পাড়ে, আর এখানে জামা কাপড় মেলে দিচ্ছি। চারিদিকে হাঁস খেলা করে বেড়াচ্ছে পানিতে, গরু ছাগল বাঁধা আছে, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে মন খারাপ থাকলেও না 10টা মিনিট যদি বসে থাকা যায়, মনটা পুরো ভালো হয়ে যায়। তো বাড়ির আশপাশটা একটু ঘিরে দেব, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে ঘিরে দেওয়ার পরে কেমন হয়েছে। কারণ বেশিরভাগ ছাগল ছেড়ে রাখার কারণে আমার অনেক গাছগাছালি খেয়ে মেরে ফেলছে। তো একটু ঘিরে দেওয়া থাকলে কি বলো তো, বাড়ির ভিতরে আমি টুকটাক একটু সবজি লাগাতে পারবো, তারপরে একটু সেফটি থাকা যায়। তো যাই হোক, কিছুটা কাঠকুটো এখন বাইরে আনলাম, যেহেতু কাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বাইরের কাঠ তো ভিজেছে, রান্নাঘর দিয়ে পানি গড়িয়ে উনুন, তারপরে কাঠকুটো সবই ভিজে গেছে। তো এই কাঠগুলো রান্নার মতো অবস্থা নেই, একদম ড্যাব ড্যাব করছে ভিজে। তো ভাবছি রোদ্দুরে দেওয়া থাক, যদি শুকিয়ে যায় আজকে উনুনে রান্না করতে পারবো, তা নয় হয়তো গ্যাসেই রাখতে হবে। আর এমনিও বললাম না, শরীরটা সকাল থেকে একদমই ভালো নেই। তো কাল আমার এক বোন জিজ্ঞাসা করেছিল যে কেন আমি ভিডিও দেইনি। আর আগের দিনের ভিডিওয় হয়তো আমি বলে দিয়েছিলাম যে কী কারণে দিতে পারিনি। আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে যে কথাগুলো বলে থাকি, হয়তো তোমরা একটু স্কিপ করে করে ভিডিও দেখো, সেই কথাগুলো পরে আবারও আমার কাছে জিজ্ঞাসা করো। তো এই যে স্কিপ করে করে দেখো আর কথাগুলো বুঝতে পারো না, পরে আবারও কমেন্ট করো। তো কমেন্টের রিপ্লাই হয়তো ঠিকমতো দিতে পারি না, অনেক সময় অনেক কাজের প্রেশার থাকে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি বলো তো, ভিডিওর ভিতরে কথা বললে হয়তো সবাই একবারে বুঝতে পারো, যেটা একজনকে রিপ্লাই দিলে আর 5জন কিন্তু বুঝতে পারো না। ওই কারণে ভিডিওর ভিতরে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো কাল এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে তার ফোনে কেন নোটিফিকেশন যায়নি, আমি ভিডিও ছেড়েছি, আর তার আগের দিন কেন আমি ভিডিও দেয়নি। তো কেন ভিডিও দেয়নি সেটা তো বলে দিলাম, আর ভিডিওর ভিতরেই আমি বলে দিয়েছিলাম। আর নোটিফিকেশনটা কেন যায়নি সেটা আমি নিজেও জানি না। তো অনেকেরই এরকম হয় যে নোটিফিকেশন যায় না, আবার অনেকের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যায়। মানিক মণ্ডল প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছো যে আমার স্ট্যান্ড ফ্যানটা কত নিয়েছিল। তো ওটা আমি প্রায় 2 বছর মতো আগে নিয়েছিলাম, খুব সম্ভবত 3800 টাকা নিয়েছিল। তো অনেক ভালো ফ্যানটা, জানো তো, প্রচুর জোরে হাওয়া বয়, আর যত বেশি লোকজন থাক না কেন কোনো রকম অসুবিধা হয় না। তো এখন দেখো পাট শাকগুলো বেছে নিচ্ছি। এই যে আমরা যে পাটকাঠি দিয়ে উনুন ধরাই, তো সেই গাছ যখন এই ছোট্ট ছোট্ট থাকে তখন এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়। তো এই গাছগুলো থেকে আমি সামান্য শুধু এই পাতাগুলোই এরকমভাবে শিরা বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এত মজার হয় কি বলবো এটা। আর এর সঙ্গে কিছুটা সঞ্চি শাকও তুলে নিয়ে এসেছি, এগুলো অ্যাড করব, 2 রকম শাক আমি একসাথে করব, আর এটা খেতে প্রচুর মজার হয়। তো আমাদের বাড়ির পেছনে একটা এই যে পাট শাকের ক্ষেত হয়েছে, তো সেখান থেকে কিছুটা গাছ নিড়িয়ে তুলে দিয়েছিল, তো সেগুলো এনেছিলাম। তো অনেক বছর পরে আজকে আমি এই আবার পাট শাক রান্না করব, আর এটা যে আমার কি ভালো লাগতো ছোটোবেলায় কি বলবো।
অনেক বছর হলো যে আমি এই পাট শাক খেতে পারি না, কারণ কি বলো তো মাঠে টাটে তেমন যায় না, তো তার কারণেই পাই না। তো আজ যেহেতু শরীরটা অনেকটাই খারাপ, ভাবছি একদম হালকা পাতলা রান্নাবান্না করব, আর তার সঙ্গে গ্যাসে করে ফেলবো, কারণ অল্প অল্প রান্না তো সেই কারণে। আর এদিকে দেখো আমি এখন সুন্দর করে একটুখানি এই যে চাটুয়ের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ফোড়ন দিয়ে নিচ্ছি, আর এটার মধ্যেই আমি এখন একটুখানি উচ্ছে আলু ভাজা করে নেব। তো যেদিন শরীর ভালো না থাকে কিছুই করতে ভালো লাগে না, তারপরেও কাজগুলো এতটা ভালোবাসা দিয়ে করে থাকি, সংসারটার প্রতি এতটাই মায়া জড়িয়ে আছে যে কাজগুলো ফেলেও রাখতে পারি না। তো একটা উচ্ছে ছিল, তো সেই কারণে আলু একটু বেশি দিয়েছি যাতে করে ভালোভাবে হয়ে যায় সবার। তো এগুলোকে একটুখানি আস্তে আস্তে আলতো হাতে নেড়ে নেড়ে আমি ভাজা করে নেব। ওদিকে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটাকেও ফোড়ন দিয়ে নিতে হবে। তো সিদ্ধ যখন হয়ে গেছে নুন হলুদ দিয়ে নিলাম, আর এটা ঘুটে একটুখানি পানি দিয়ে নেব। খুব একটা বেশি পাতলা পাতলাও করব না, আবার গাঢ়ও করব না। ডাল জিনিসটা আমার একটু পাতলা খেতেই ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে অন্য কোনো সবজি নেই সেই কারণে ডালটা একটুখানি ঘনই করব। আর সাথে করে নেব একটু পাট শাক। অনেক সিম্পল একটা খাবার, কিন্তু আমার অনেক মজার একটা খাবার, যেটা বহু বছর পরে আজকে আবার রান্না করব, সেটা দিয়ে ভাত খাওয়া হবে। আর বিশেষ করে আমার শাকসবজি খেতে আমি প্রচুর ভালোবাসি। আমার বাড়িতে প্রায় প্রত্যেক দিনই শাক হয়ে থাকে। শাহিন সুলতানা রীতা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। কাল সোমবার প্রথমে কমেন্ট এবং লাইক করেছিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকো বোন। অনিমা সেন বোন বলেছ, প্রত্যেক দিন ভাবি যে আগে কমেন্ট করব, তবে যেদিনই আগে কমেন্ট করব ভাবি সেই দিনই আমার আগে অন্য কেউ কমেন্ট করে দেয়। তো যাই হোক বোন, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অনেক ভালো থেকো। তো সামির এসকে প্রোফাইল থেকে বলেছ যে প্রত্যেক দিন কি উনুন লেপো? তো হ্যাঁ গো, প্রত্যেক দিনই উনুন লেপে দেওয়া হয়। কারণ কি বলো তো, গ্যাসে রান্না করলে তো প্রত্যেক দিনই মুছতে হয়। তো উনুনটাও ঠিক সেরকম, প্রত্যেক দিন রাঁধলে প্রত্যেক দিনই লেপে দিতে হয়। তো ডালটাও আমি একটুখানি পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা এই সকল জিনিস দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে শাকটা সিদ্ধ বসাবো, তার জন্য দিয়েছি একটুখানি নুন হলুদ আর কাঁচা লঙ্কা, একটুখানি খাওয়ার সোডা। ভাবছিলাম হয়তো গলবে না, তবে শাকগুলো প্রচুর জালি ছিল, একটুখানিতেই পুরো গলে একেবারে ক্ষীর হয়ে গেছে। আর শাক জিনিসটা একটু না গললে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো ওদিকে উচ্ছে আলুটাও আস্তে আস্তে করে ভাজা করছিলাম, আর এদিকে শাকটাও সুন্দর করে নিচ্ছি। এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ যে বিরিয়ানিটা দারুণ হয়েছে। তো হ্যাঁ গো, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। ফুলমণি প্রোফাইল থেকে বোন বলেছ, কাল সারাদিন ভিডিও দাওনি, তো সারাদিন ফোন চেক করছিলাম কখন ভিডিও আসবে, আর ভাবতে ভাবতেই দিনটা শেষ হয়ে গেছে। তো আজ ভিডিও পেয়েছি, অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থেকো বোন। শবনম প্রোফাইল থেকে বোন বলেছ, বিরিয়ানিটা অনেক সুন্দর করে করেছিলে আর অনেক স্বাদ হবে। তো সত্যিই গো, অনেক ভালো হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ বোন। রোমা ব্লগস, আইমান আয়ান, তিথি তুষার আর তিথি লাইফস্টাইল, আমার এই সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি কারোর কমেন্ট বাদ থেকে যায় তো প্লিজ ক্ষমা করে দিও, কারণ কি বলো তো, এডিট করার পরে কেউ যদি কমেন্ট করে থাকে সেটা আর বলা হয়নি। তো এদিকে শাকটা আমি করে নিচ্ছিলাম, ভাতটা উপর করা আছে, সমস্ত রান্নায় শেষ। আর আজ শুধু শাক ভাজা উচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে ডাল, অনেক মজার একটা খাবার। আর হাজব্যান্ড তো বলছিল আজকে এক থালা ভাত আমি অনায়াসেই খেয়ে নিতে পারবো, কারণ হাজব্যান্ডও শাক খেতে অনেক ভালোবাসে, আর বিশেষ করে শাকের সঙ্গে ডাল ছিল। তো এখন ভাতটা একটুখানি তলাটা শুকিয়ে নেব, তো তার কারণে গ্যাসটা আবারও জ্বালিয়ে দিলাম। আর সুন্দর করে জায়গাটা পরিপাটি করে কিছুটা বাসন আছে এগুলোকেও মেজে নেব। প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু এরকম বাসন পড়ে, তো সেগুলো সঙ্গে সঙ্গে মেজে নিলে পরের দিন আর মাজতে হয় না। তো চেষ্টা করি এই হাতে মেজে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার মশলার কৌটোর ঢাকনি, এটাকেও একেবারে মেজে নিচ্ছি। তো এইভাবে যদি একটু একটু করে পরিপাটি করে রাখি, আমাদের কিন্তু বেশি সবসময় অনেক কাজ করতে হয় না, অল্প অল্প করে রাখলে সংসারটা সুন্দর পরিপাটি থাকে। তো যাই হোক, এই যে শাক করেছিলাম কড়াটার মধ্যে, এটা তো অনেকটাই বেশি শাক লেগে গেছে, তলা পুড়ে পুড়ে গেছে। তো এটাকেও একটুখানি হালকা হালকা করে ভিজিয়ে ভিজিয়ে ডলে নিচ্ছিলাম, তাহলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এই কাজগুলো করতে করতে কারেন্টও চলে গেছে, হয়তো একটু অন্ধকার লাগতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও।
তো দেখো কড়াটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখন প্রত্যেকটা জিনিস জায়গা মতন উপর করে রাখতে হবে। তো হাজব্যান্ড যেহেতু স্নান করে বসে আছে ভাত খাবে বলে, এক্ষুনি সবাইকে ভাত দিয়ে দেব। তো আমার যেহেতু স্নান রান্নার আগেই হয়ে গেছিলো, আর তো চিন্তা নেই, এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। তো এই মশলার কৌটোর ঢাকনি কিন্তু অনেক তাড়াতাড়ি নোংরা হয়, তো সেই কারণে 2-3 দিন বাদে বাদে আমি এরকম মেজে রাখি। আর যেহেতু সাদা কালার তো নোংরাটা একটু বেশি বোঝা যায়। তো এদিকে দেখো শাক, উচ্ছে আলু ভাজা, লেবু আর ডাল, এটা দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন বিকালবেলা ঈশা একটু খেলা করছিল গাড়িতে বেলুন সাজিয়ে। সন্ধ্যাবেলা সিমরান গেছিল ওর পাপার সঙ্গে একটু বাজারে। তো ওর যেহেতু স্কুলে প্রজেক্টের কিছু জিনিসপত্র লাগতো, সেগুলো কিনতে গেছিলো। কিনে আসার সময় ঘুগনি, ফুচকা এটা ওটা নিয়ে এসেছিলো, আর সাথে নিয়ে এসেছিলো একটু মাংস। তো কি বলতো, দুপুরবেলা যেহেতু যা করেছিলাম দুপুরবেলায় শেষ হয়ে গেছে, এখন রাতে আবার একটু ভাত আর একটুখানি মাংস করলাম। তো আমাদের বাড়িতে মাংস ছাড়া অচল, কারণ হাজব্যান্ড মাছ খায় না, তো সেই কারণে 1-2 দিন বাদে বাদেই এরকম মাংস করতে হয়। দুপুরবেলাটা হয়তো বাড়িতে খাই না, যা হোক করে আমরা রান্না করে খাওয়া দাওয়া করতেই পারি, তবে রাত্রে গিয়ে সেই মাংস করতেই হয়। এরকম একটা ব্যাপার, অল্প করলেও কি জানো তো করতেই হয়। তো দেখো একদম অল্প পরিমাণে মাংস করেছি, আর এটাকে সুন্দর করে এখন ঢাকা দিয়ে রাখবো। আর কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। মাংসর থেকে বাড়িতে আবার মাংসর আলু খেতে বেশি ভালোবাসে। আর এদিকে ভাতটা উপর করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে, যে ভাতগুলো বেশি ছিল, তো এগুলো তো এরকম ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব, তাহলে সকালে গরম করে দিলে আর অসুবিধা হবে না। তো যাই হোক, এইভাবে আমি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাতে তারপরেই শুতে যাই। তো সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করলাম তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করতে। আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।